মারমুখী বিজেপি বিধায়ক সরব তৃণমূল কংগ্রেস। বিজেপি দুষ্কৃতীদের দল এমনি বলা হয় না। তৃণমূল কর্মীকে চড় মারলেন নির্লজ্জ বিজেপি বিধায়ক, এমনটাই বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবিও জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এমনটাই দাবি। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ঠিক কি বলা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে? দেখো, খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ যেভাবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একজন কর্মীকে মারধর করেছেন, সেই ছবি প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তারা যেমন তীব্র সমালোচনা করেছেন এবং তাকে গ্রেপ্তারের এবং ইলেকশন কমিশনের তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন। অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ইলেকশন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে এবং সংশ্লিষ্ট যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মী ছিলেন তিনিও কিন্তু ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তবে নির্বাচনের আগে যথেষ্ট অস্বস্তিতে পড়লেন বিজেপির এই বিধায়ক সুশান্ত ঘোষ, কারণ যে ছবি সামনে এসেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে আরামবাগ লোকসভাতেও যথেষ্ট প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহল মনে করছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের একাধিক ব্যক্তি তারা সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সোচ্চার হয়েছেন এবং নির্বাচন কমিশনেরও তারা দ্বারস্থ হবেন এবং সুশান্ত ঘোষের গ্রেপ্তারির দাবিও তারা করেছেন। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, মারমুখী বিজেপি বিধায়ক এবং তারই প্রেক্ষিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, তার বক্তব্য যে জল সরবরাহ নিয়ে যে বচসা হয়েছিল তার প্রেক্ষিতে তিনি হাতটা তুলেছেন, তিনি মারেননি, সামান্য ধস্তাধস্তি হয়। যদিও এই ঘটনার প্রেক্ষিতে যে ব্যক্তির ওপর হাত উঠিয়েছিলেন ওই বিধায়ক, সেই ব্যক্তি ইতিমধ্যেই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আপনাদের দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে হঠাৎ করেই সুশান্ত ঘোষ, হুগলির বিজেপির খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি চড় মারেন ওই ব্যক্তিকে। এই ঘটনার প্রেক্ষিতে এই পুরো ভিডিও ফুটেজটি নিজেদের সোশ্যাল পেজে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তার পাশাপাশি তারা নির্বাচন কমিশনের কাছেও হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য যে অকারণে একটি দুষ্কৃতীদের দল বলে বিজেপিকে অভিহিত করে না তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবিও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।